মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। এই ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি বাজারে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আলী ইরজার রাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার এক বিবৃতিতে জানান, কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেইট অফ হরমুজ এখন কার্যত বন্ধ। তার ভাষ্য অনুযায়ী এই প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এমনকি আগুনে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরান আরও জানিয়েছে, অঞ্চলটির তেল পাইপলাইনেও হামলা চালানো হতে পারে এবং এক ফোঁটা তেলও আন্তর্জাতিক বাজারে যেতে দেওয়া হবে না। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছতে পারে। এতে আমদানি নির্ভর দেশগুলোতে জ্বালানি ও নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্ধ হয়ে গেলে শুধু তেলের বাজার নয়, সামগ্রিক বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলো তাৎক্ষণিকভাবে প্রভাব অনুভব করবে। শনিবার থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তেহরান জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। ইরান নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একের পর এক মিসাইল নিক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেয় সেটি এখন বড় প্রশ্ন। পরিস্থিতি আরও জটিল হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে। আরও আপডেট পেতে টেকবিটের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।